নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে। আজকে দেখাবো একটা ঢেঁড়সের রেসিপি। হ্যাঁ, অনেক মানুষই ঢেঁড়স খেতে পছন্দ করে না, কিন্তু যারা ভালো পায় তাদেরকে এই রেসিপিটা তো দারুণ লাগবে। কিন্তু যারা একদমই ভালো পাও না ঢেঁড়স খেতে, একবার অবশ্যই এই ঢেঁড়সের রেসিপিটা ট্রাই করো। সত্যি বলছি, খারাপ মোটেও বলবে না। তো সবার প্রথমে ঢেঁড়সটাকে ভালোভাবে ধুয়ে এরকম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। তারপরে একটা পেস্ট রেডি করতে হবে, যেটাতে থাকবে 2 টেবিল স্পুনের মতন সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, তারপরে কিছু কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা। বাস এটাকে ভালোভাবে পেস্ট করে নেবে। তারপরে ঢেঁড়সটার মধ্যে অ্যাড করে দেবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বেসন আর হিং। বেসন এখানে 2 থেকে 3 টেবিল স্পুন লাগবে। বাস এই কয়েকটা জিনিস দেওয়ার পর ঢেঁড়সটার সাথে মিশ্রণগুলিকে ভালোভাবে মেখে নেবে। মেখে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার সাথে ঢেঁড়সটাকে দিয়ে দেবে আর একটু হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেবে। প্রায় দেখবে 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেলেই ঢেঁড়সটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তখন ঢেঁড়সটাকে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে ফোড়নে দেবে কালো জিরে। তারপরে দিয়ে দেবে সর্ষে পোস্ত বাটাটা। ভালোভাবে দিয়ে ওটার মধ্যে সামান্য আর একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এই কয়েকটা জিনিস দিয়ে ভালোভাবে মিক্স করে দেবে। আর সঙ্গে অ্যাড করবে কাসুন্দি। কাসুন্দিটা দিলে এই রেসিপির টেস্টটা আরও বেশি বেড়ে ওঠে। তো দেওয়ার পর এটাকে ভালোভাবে সামান্য একটু জল আর চিনি দিয়ে, মানে মিক্সি ধোয়া জলটা আর চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে হতে দেবে 4 থেকে 5 মিনিট কম আঁচে। তারপরে অ্যাড করে দেবে ঢেঁড়সটাকে। ঢেঁড়স এড করে এটাকে নাড়িয়ে একটু ঢেকে হতে দেবে আরও 3 থেকে 4 মিনিট। বাস আমাদের ঢেঁড়সের এই কাসুন্দি শস্য রেসিপিটা একদমই রেডি। লাস্টে সার্ভ করবে সামান্য একটু গরম মশলা দিয়ে। বাস গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো, দারুণ লাগে। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।